আসসালামু আলাইকুম। আজকের রেসিপি শ্রিম বিরিয়ানি অর্থাৎ চিংড়ি বিরিয়ানি। আর এটা খেতে দারুণ মজা, যদিও খুব কম সময়ে এটা রান্না করা যায়। আর শুরুতে আমি সেজন্য বসিয়ে দিয়েছি 6 কাপ গরম পানি ফুটানোর জন্য। এটা আমাদের একটু পরেই লাগবে। তো আমি হাই হিটেই পানিটাকে গরম করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে 3 কাপ বাসমতি রাইস পরিষ্কার করে আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তো 10 মিনিট ভেজানো হওয়ার পর আমি এটাকে একটা স্ট্রেনারে পানিটা ছাড়িয়ে নিয়েছি। এখন পানিটা ছাড়িয়ে আমি রেখে দিচ্ছি এক সাইডে। আর নিয়েছি 500 গ্রাম চিংড়ি মাছ, এটাকে পরিষ্কার করে মাথা আর স্কিন ছাড়িয়ে নিয়েছি। তো এটাই দিয়ে শিম বিরিয়ানিটা করব। তো শুরুতে আমি 2 টেবিল চামচ বাটার, আপনারা ঘিও দিতে পারেন, আর 4 টেবিল চামচ তেল নিয়েছি। নিয়ে এটাকে মাঝারি আঁচে গরম করতে বসিয়ে দিয়েছি। গরম হয়ে যাওয়ার পর আমি কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচি, দারচিনি, তেজপাতা আর লং। তো এগুলো দিয়ে আমি তেল আর ঘিয়ের সাথে 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি, যাতে এটা সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসে। তো এটা করে নিতে হবে শুরুতে। আর এখন দিয়ে দিচ্ছি 3/4 কাপ পেঁয়াজ কুচি, অর্থাৎ 1 কাপের 4 ভাগের 3 ভাগ। এটাকেও আমি 2-3 মিনিট একটু তেলের সাথে ঘিয়ের সাথে একটু ভেজে নিচ্ছি। তা আমার পেঁয়াজটা ভাজা হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে 3 টেবিল চামচ দিয়েছি। তো এটাকেও আমি 2 মিনিট পেঁয়াজের সাথে গরম মশলার সাথে একটু ভেজে নিচ্ছি। দুই মিনিট পর আমি এতে 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়ো আর আধা চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়েছি। আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বিরিয়ানি মশলা, যে কোনো বিরিয়ানি মশলা আপনারা এখানে ইউজ করতে পারেন। আর 1 চা চামচ লবণ দিয়েছি। আর এই লবণটা শুধুই মাছের জন্য দিয়েছি, চিংড়ি মাছের জন্য। এখন একটু নেড়ে চেড়ে এখানে আরও দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো টক দই। তো টক দই দিয়ে আমি ভালোভাবে মশলার সাথে মিক্স করে এটাকে একটু ভেজে নিচ্ছি। আর পুরো রান্নাটাই মাঝারি আঁচে করছি, যাতে মশলাটা পুড়ে না যায়। 2-3 মিনিট ভাজার পর আমি একটু পানি দিয়ে এটাকে আরও একটু ভেজে নিচ্ছি, যাতে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যায়। তো এ পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিক্স করে আমি এটাকে 5 মিনিট রান্না করব। তো আমি ঢেকে 5 মিনিট রান্না করছি। আর মাঝখানে অবশ্যই একটু নেড়ে দিতে হবে, যাতে দুপাশ থেকে সুন্দরভাবে রান্না হয়ে যায়। তো 5 মিনিট পরে আমার চিংড়ি মাছটা খুব সুন্দরভাবে মশলার সাথে প্রায় রান্না হয়ে গেছে। এটা দেখেই বোঝা যাচ্ছে তেলগুলো একটু সরে আসছে মশলা থেকে। তা আমি আবার একটু নেড়ে দিয়ে এখন এতে দিয়ে দিচ্ছি চালগুলো। তো চালগুলো বেশ ঝরঝরে হয়েছে, যেহেতু পানি ছাড়িয়ে নিয়েছি। এখন চিংড়ি মাছ মশলার সাথে আমি চালগুলোকে 4-5 মিনিট একটু ভেজে নিচ্ছি। আমরা সবাই জানি চাল ভেজে নিলে খুব ঝরঝরে হয় বিরিয়ানি। তো ভাজার পর এখন এতে আমি সে গরম পানিটা দিয়ে দিলাম। 6 কাপ গরম পানি দিয়েছি। দিয়ে আবারও একটু নেড়ে দিচ্ছি। এখন এতে আমি 2 চা চামচ লবণ দিচ্ছি চালের জন্য, আগে 1 চা চামচ দিয়েছিলাম। আর কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা অবশ্য আপনাদের স্বাদ মতোই দিবেন। তা আবারও আমি ঢেকে 10 মিনিট হাই হিটে এটাকে রান্না করেছি। 10 মিনিট পর এখানে আমার পানিটা প্রায় শুকিয়ে গেছে। তো আবারও একটু করে নেড়ে দিচ্ছি। দিয়ে আমি পুদিনা পাতা আর ধনিয়া পাতার কুচি দিয়ে দিলাম। দিয়ে আমি একটু মিক্স করে নিচ্ছি। আপনারা না মিক্স করলে অসুবিধা নেই, আমার মনে হয় মিক্স করলে ফ্লেভারটা সব দিকে সুন্দরভাবে ঢুকে যায়, সেজন্য একটু মিক্স করে দিচ্ছি। দিয়ে এটাকে 5 মিনিট আমি ঢেকে লো আঁচে রেখে দিয়েছি। 5 মিনিট পর আমি একটু ফুড কালার দিচ্ছি। এটা যদিও অপশনাল, আমি প্রায় সময় দেই না, তবে আজকে দিয়েছিলাম। তো আবারও ঢেকে আমি 5 মিনিট রেখে দিয়েছি। টোটাল 10 মিনিট লো আঁচে ছিল। 10 মিনিট পর আমি এটাকে একটু নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে একটু হালকা হাতে নাড়তে হবে।
তাহলে সুন্দর ঝরঝরে থাকবে। এখন আমি সার্ভ করার জন্য নিয়ে নিচ্ছি। আর এটা দেখে বুঝতে পেরেছেন খুবই মজা হয়েছে খেতে, সুন্দর ঝরঝরে হয়েছে। আর ফুড কালার দেওয়ার কারণে কালারটাও বেশ সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন বাসায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এটা খেতে অবশ্যই দারুণ মজা হয়েছে, আপনারা ট্রাই করলেই সেটা বুঝতে পারবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।